আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 28শে জুন রবিবার 2026 এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি ও আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ক্যালেন্ডারের পাতায় চলমান রয়েছে বর্ষাকাল। দেশের আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টি বলয় এবং মৌসুমী বায়ু। দেশের উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এমন পরিস্থিতিতে এখনও রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে অব্যাহত রয়েছে তীব্র ঝাপসা গরম। বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ এবং সারা বাংলাদেশে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে জুলাই মাসের শুরু থেকে আবারও বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। দেশের উত্তরাঞ্চলে হতে পারে পাহাড়ি ঢল, দেখা দিতে পারে জনদুর্ভোগ। এছাড়াও আজ রাতের মধ্য থেকে সকালের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তো আজ 27শে জুন শনিবার এবং আগামীকাল 28শে জুন রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত, জানিয়ে দেব আজকের ভিডিওর মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, বড়লেখা, সিলেট, জোস্তপুর, সুনামগঞ্জ, দিরাইল, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মেঘ দেখা যাচ্ছে। এছাড়া জামালপুর, ভালু, বাগমারা এই অঞ্চলের আকাশও মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ভুরিঙ্গামারি, নাগেশ্বরী, দিনহাটা এবং দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী এই অঞ্চলগুলোর উপরেও হালকা থেকে হালকা মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী এবং তার আশেপাশের অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও যশোর, সাতক্ষীরা, বরিশাল, চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আমরা যদি রাত 9টার দিকে খেয়াল করি তখনও দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তর অঞ্চল, বিশেষ করে কুড়িগ্রাম, ভুরিঙ্গামারি, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, দুর্গাপুর, পীরগঞ্জ, বিরামপুর, জয়পুরহাট, বালুরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মহাদেবপুর এবং তার আশেপাশের অঞ্চল, নওগাঁ, পোরশা, নাচল এই অঞ্চলগুলো হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। এছাড়া সিলেট এবং সুনামগঞ্জ, বড়লেখা, জোস্তপুর, মৌলভীবাজারের উপরের আকাশেও হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 11টায় দেখি তখন দেখা যাচ্ছে যে ফিরিঞ্চা এবং বড়লেখা, জকিগঞ্জ, জোস্তপুর, সিলেট, ছতকা, জগন্নাথপুর, দিরাইল, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর উপরে হালকা থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মোহনগঞ্জ, নেত্রকোনা, কলমকান্দা এবং ধোবাউড়া এই অঞ্চলে আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে বক্সিগঞ্জ, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, পীরগঞ্জ, দুর্গাপুর, চিতলমারি, চররাজীবপুর এবং কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরিঙ্গামারি, লালমনিরহাট, দিনহাটা, কালীগঞ্জ এই অঞ্চলগুলোর হালকা মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, বদরগঞ্জ, সৈয়দপুর, নীলফামারী, বীরগঞ্জ, দিনাজপুর, কুমারপুর, বিরামপুর, বালুরহাট এই অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের ঠাকুরগঞ্জ এবং ইসলামপুর, শিকনগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 2টার দিকে দেখি তখন দেখা যাচ্ছে যে মেঘ বৃষ্টির সক্রিয় রয়েছে এবং বিশেষ করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর এবং তার আশেপাশের অঞ্চল, সৈয়দপুর, বদরগঞ্জ, বিরামপুর এবং পীরগঞ্জ, দুর্গাপুর, রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গাইবান্ধা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, জয়পুরহাট এবং মহাদেবপুর এই অঞ্চলগুলোর উপরে হালকা মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, মৌলভীবাজার এই অঞ্চলগুলোর আকাশেও মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি ভোর 5টার দিকে খেয়াল করি তখনও দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন কলমকান্দা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রানীকর, সেখানে কিন্তু ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে ফুলছড়ি, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ এবং দুপচাচিয়া, জয়পুরহাট, নওগাঁ, মহাদেবপুর, পন্থীতলা, পোরশা, বালুরহাট,
বিরামপুর, কুমারগঞ্জ এই অঞ্চলগুলোর উপর হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। রংপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরিঙ্গামারী, লালমনিরহাট, কালীগঞ্জ এবং দিনহাটা এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভোর 5টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল 8টার দিকে দেখি তখনই দেখা যাচ্ছে যে বাংলার আকাশে যেমন কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরিঙ্গামারী এদিক দিয়ে মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া বাংলার আকাশে তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বঙ্গোপসাগরে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর 12টার দিকে দেখি তখনও দেখা যাচ্ছে যে বাংলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং তার আশেপাশের অঞ্চলে মেঘযুক্ত আকাশ রয়েছে। আমরা যদি দুপুর 2টার দেখি তখন আবার মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তার পাশে কৃষ্ণনগর, কলকাতা, খগরপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, শিলিগুড়ি এই অঞ্চলগুলোর উপর হালকা মেঘ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সন্ধ্যা 6টায় দেখি তখনও দেখা যাচ্ছে যে রাজশাহী এবং তার আশেপাশের অঞ্চল যে রয়েছে পাবনা, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট এবং ময়মনসিংহ, বাগমারা এই অঞ্চলগুলোর আকাশেও মেঘ দেখা যাচ্ছে। এদিকে দিনাজপুর, রংপুর এবং তার আশেপাশের অঞ্চল, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি রবিবার রাত 10টার দিকে খেয়াল করি তখন দেখা যাচ্ছে যে বাংলার আকাশে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি এবং তার আশেপাশের অঞ্চলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সোমবার রাত 1টার দিকে দেখি তখনও দেখা যাচ্ছে যে ঢাকা এবং এদিকে উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, গাইবান্ধা, মালদা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়ার সকল সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আলুইবাজার, বড়লেখা, সিলেট, জোস্তপুর, সুনামগঞ্জ, দিরাইল, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মেঘ দেখা যাচ্ছে। এছাড়া জামালপুর, ভালু, বাগমারা এই অঞ্চলের আকাশও মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ভুরিঙ্গামারী, নাগেশ্বরী, দিনহাটা এবং দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী এই অঞ্চলগুলোর উপরেও হালকা থেকে হালকা মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী এবং তার আশেপাশের অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও যশোর, সাতক্ষীরা, বরিশাল, চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আমরা যদি রাত 9টার দিকে খেয়াল করি তখনও দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তর অঞ্চল, বিশেষ করে কুড়িগ্রাম, ভুরিঙ্গামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, দুর্গাপুর, পীরগঞ্জ, বিরামপুর, জয়পুরহাট, বালুরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।